এখন বিশেষ দিন মানে আজকে তো কি ষষ্ঠী, কিন্তু এটা তো উৎসব বলছে, কিন্তু উৎসবটা কার? প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ গ্রামে শহরে শ্রমজীবী অংশে, না রেগার কাজ, না টুয়েপের কাজ, না সরকারের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ, হাতে পয়সা নাই, তো পূজা করতে তো কিছু পয়সা লাগে। বাচ্চাদের জামা টামা একটু কিনে দেওয়া, এই সময়ে পূজার সময় কাজ থাকবে না 4 দিন অন্তত, খেতে হবে তো। তাহলে আগে এই কাজগুলো করার জন্যে সরকারকেই সাহায্য করা উচিত। সরকার তো কিছুই করছে না। এখন কার্নিভেলের জায়গা দেখা নিয়ে ব্যস্ত, আর মন্দিরের ফিতা কেটে পূজা আরম্ভ 4 দিন আগে থেকেই মন্দির উদ্বোধন করছে। এটা যারা পূজা করছেন তাদের ব্যাপার, যারা উদ্বোধনে যাচ্ছেন তাদের ব্যাপার, কিন্তু যাচ্ছেন তো মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সহ। কিন্তু এই যে উৎসব উৎসব বলছেন, উৎসব তো সমাজের 2/3 বাদ দিয়ে হয় না, কিন্তু 2/3 তো হাতে কোনো পয়সা নেই, এবং গ্রামের অবস্থা খুব খারাপ। আজকে আমি অন্য পত্রিকা বললাম না, দৈনিক সংবাদ পত্রিকা দেখবেন, তার প্রথম পৃষ্ঠা আমি যে কথাগুলি বলছি, দেশের কথা অনেক আগে এগুলো লিখেছে দৈনিক সংবাদ, হুবহু প্রায় তাই লিখেছে। বলছে তো শহরে একরকম, গ্রামে একরকম। কাজে এই যে জায়গাটা চলছে, এটা তো খুব খারাপ, খুব খারাপ একটা জায়গা যাচ্ছে। এটার জন্য মূলত দায়ী আমি তো বলবো সরকার। এই বয়সে স্বভাব চেঞ্জ হয়। আপনি যার বিষয়ে বলছেন, এত বার্ধক্য বয়সে কোনোদিনই স্বভাব পরিবর্তন না। স্বভাব পরিবর্তন হয় 18 থেকে 25 বছরের মধ্যে। তারপরে যেটা স্বভাব থাকে সেটাই থাকে, মানুষ মাঝে মাঝে পলিশড হয়। এই বয়সে আপনি ওনার কাছ থেকে আশা করবেন, আপনার দুর্ভাগ্য যে আপনি এটা আশা করেন ওনার কাছ থেকে। কিন্তু কমিউনিস্টদের স্বভাব এমনিতে কোনোদিন চেঞ্জ হয় না। তারপরে তো ওনার একটা 70-এর উপর বয়স হয়েছে, স্বাভাবিকভাবে ব্যক্তিগতভাবে দাদাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ওনার পার্টির নীতি নিয়ম অনুসারে উনি কথা বলেন। উনি কথা বলছেন না, মুখটা আপনি ওনার দেখছেন, কথা বলছে ওনার নীতি। ওনাদের নীতিতেই সারাক্ষণ পাইছে না, দিছে না, খাইছে না, লইছে না, দেখছে না, করছে না, এই সমস্ত সবটার মধ্যে না। আর আমাদের নীতি সবটার মধ্যে হা, এটা করতে হবে, এটা করবই, এটা করে ছাড়বো। এই কথাগুলো ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, আমাদের কার্যকর্তার মধ্যে সেগুলো আছে। আর এই পুজোতে সবচেয়ে বড় উপহার, চৈত্র মাসে মানুষ একটা দোকানে রিডাকশন দিলে দেখি বাড়িঘর ছেড়ে সব ওই দোকানে মহিলারা চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর থেকে পুরো দেশব্যাপী পুজোর উপহার পার্মানেন্ট দিয়ে দিয়েছে। মোটামুটি 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কোটি টাকার ট্যাক্স রিডাকশন দিয়ে দিয়েছে। বইপত্র, খাতা কলম, শিক্ষার যেই জিনিসপত্রগুলো লাগে তার মধ্যে ট্যাক্স 0 করে দিয়েছে। ওষুধপত্রাদির মধ্যে যেগুলো আপনার দৈনন্দিন লাগে এগুলোতে ট্যাক্স 0 করে দিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে যেখানে 28% আগে 100 টাকা 28 টাকা ট্যাক্স না হতো, এখন সেখানে 100 টাকা 18 টাকা ট্যাক্স নেবে। তো মানুষ যখন ঘর তৈরি করবে, সিমেন্ট সস্তা হয়ে গেছে, রড সস্তা হয়ে গেছে, ইট সস্তা হয়ে গেছে। তো যে বাড়ি 20 লাখ টাকা দিয়ে করতে পারতো 15 লাখ টাকা দিয়ে করতে পারবে। মানুষের মধ্যে উৎসাহ আছে, মানুষ সেটা বোঝে। আজকে আমার সঙ্গে সাথী যে আমার বিয়ে আছে, ও আমাকে বলছে, স্যার আমার ওর জমের বাচ্চা হয়েছে, বাচ্চার জন্য দুধ খাওয়ার কিনে, দুধের ডিবি কিনতে গিয়েছিলাম, তো তাতে 100 টাকা 200 টাকা আমার কাছ থেকে কম নিয়েছে। তো শুরু হয়ে গেছে। তো 100 টাকা করে 2 ডিবিতে 200 টাকা কম, 4টি কেন কথা না, 200 টাকা দিয়ে একটা শাড়ি চলে আসে, 250 টাকা দিয়ে শাড়ি চলে আসে। তো এই যে সারা দেশব্যাপী এক পজিটিভিটি, দেশব্যাপী মানুষ তাতে লাভবান হচ্ছে। আর দুর্গাপুজোর আগে হয়েছে, তা আমাদের মানুষও ত্রিপুরা রাজ্যে মানুষ লাভবান হয়েছে। আর পঞ্চমীতে আমি কালকে বেরিয়েছিলাম, পঞ্চমীতে আমি আগরতলা শহরে মানে ভিড়ের জন্য আমি নিজে পুজো ছেড়ে, তার কারণ আমরা যখন যাই তখন সিকিউরিটি দুনিয়া থাকে, ব্যবস্থা করে আম জনতার অসুবিধা, তার জন্য আমি কালকে পুজো ছেড়ে ঘরে চলে গেছি। আমি বলি ভাই আমরা পরে বেরোবো, মানুষগুলো তো পঞ্চমীতে ভিড়। আমি ছোটবেলা থেকে দেখেছি
যখন কমিউনিস্টরা চলে এই রাজ্যে, ষষ্ঠীর দিনও ঠিকভাবে দুর্গাপূজা শুরু হতো না, ষষ্ঠীর দিনও মানুষ ভিড় দেখতেন না। আর আজকে পঞ্চমীতে, তৃতীয়াতে, চতুর্থতেই লোক এমন ভিড়, বেরোতে পারছে না। কালকে আমি বললাম আমি নিজেই বাড়িতে বসে গেছি, কারণ কি আমার খারাপ লাগে যখন আমরা যাই, লোকেরা দাঁড়িয়ে থাকে, লম্বা লাইন, আমাদের জন্য স্পেস করে দেয়, সব সিকিউরিটির কারণে করে দেয়, কিন্তু কষ্টের মানুষগুলো বেরিয়ে এসছে, বৃষ্টি নামবে, বাড়িতে কীভাবে, তার জন্য আমি নিজেই বাড়িতে চলে গেছি। তো এটা তো আমরা কোনোদিন দেখিনি আমাদের কমিউনিস্ট শাসনকালে। পঞ্চমীতে লোক যেই ভিড়টা কালকে আমি আগরতলা দেখেছি, ও তো অষ্টমীতে হতো না কমিউনিস্টের সময়। তার জন্য এদের কথায় আপনি আমাকে জিজ্ঞাসা না করে মায়ের নামে এদের কথাগুলিকে বলে দিয়ে দেন।